দেখো এখানে 7-এর কোশ্চেন কি আছে, এক্স, এখানে এক্স গুণ সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কস 60 ডিগ্রি হলে এক্স এর মান বের করতে বলা হয়েছে। এখানে এক্স এর মান বের করতে বলা হয়েছে। তাহলে দেখো এখানে প্রথমে আমরা লিখে নিলাম, এটা ইকুয়েশনটা আমরা লিখে নিলাম বা সমীকরণটা লিখে নিলাম। এবার আমাদের প্রথম কাজ কি হবে, যে মানটা বসিয়ে দেওয়া, ঠিক আছে, সব কিছুর মানটা বসিয়ে দেওয়া। তাহলে আমরা লিখবো বা এক্স, এখানে এক্স আর সাইনের 45 ডিগ্রি মাঝখানে কি আছে, গুণ আছে, তাহলে লিখো এক্স গুণ সাইন 45 আছে। তাহলে সাইন 45-এর মান হচ্ছে, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে 1/√2। এবার গুণ আছে, এখানে গুণ দেওয়া হলো কস 45, কস 45-এর মান হচ্ছে 1/√2 গুণ ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি মানে আমরা জানি কি √3 হয়, ইকুয়াল টু ট্যান স্কোয়ার 35 ডিগ্রি আছে। তাহলে ট্যান 35-এর মান যদি 1 হয়, এখানে ট্যান স্কোয়ার আছে, তাহলে লিখো 1 স্কোয়ার, মাইনাস আছে, মাইনাস দিলাম, কস 60 ডিগ্রি রয়েছে, কস 60 ডিগ্রির মান কত হচ্ছে, হাফ হয়, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, তাহলে ওটা হাফ লিখলাম আমরা। এবার দেখো বা এবার এবার এখানে খেয়াল রাখো, এখানে খেয়াল রাখো যে এক্স গুণ 1/√2 গুণ 1/√2 গুণ √3 আছে। তাহলে এখানে দেখো এখানে তো কিছু কাটাকুটি যাচ্ছে না, ভালো করে এই জায়গাটার মধ্যে দেখো, এই যে কোনো কিছু কাটাকুটি যাচ্ছে না। তাহলে এখানে কী করতে, সিম্পলি আমাদের গুণ করে নিতে হবে। তাহলে উপরে কি আছে দেখো, এক্স গুণ 1 গুণ 1 গুণ √3, তাহলে এক্স গুণ 1 করলে 1 হচ্ছে, এক্স হচ্ছে, আবার এক্স গুণ 1 করলে এক্স হচ্ছে, এবং এক্স গুণ √3 করলে হচ্ছে √3x হচ্ছে। তাহলে উপরে আমাদের আসছে √3x বাই নিচে দেখে √2 এবং √2 গুণ করলে আগে জানি যে 2 হয়, তাহলে √2 গুণ করলে হচ্ছে 2 হচ্ছে, 2 বসিয়ে দিলাম, ইকুয়াল টু 1 স্কোয়ার মানে 1 গুণ 1 হচ্ছে 1 হবে, মাইনাস 1/2 মানে হচ্ছে হাফ হবে, ঠিক আছে। তাহলে বা √3x/2 ইকুয়াল টু 1 থেকে হাফ বিয়োগ করে কত হচ্ছে, হাফই হবে, তাই না। 1 - 1/2 কত হচ্ছে, হাফ হবে, ঠিক আছে। 1 - 1/2 হচ্ছে হাফ হবে, তাহলে হাফ লিখলাম। এবার আমাদের এক্স বের করতে হবে, তাহলে কি করব আমরা, এক্স ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু বা এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এখানে হাফ অলরেডি ছিল, তাহলে সেই হাফটা লিখলাম আমরা। এবার এখানে দেখো √3 এখানে কি আছে, গুণ আছে, এই পারে এলে ভাগ হয়ে যাবে, আর এখানে 2 ভাগ আছে, 2 এক্সের সঙ্গে ভাগ আছে, তাহলে এইদিকে এলে গুণ হয়ে যাবে, তাহলে এখানে 2 হবে, আর নিচে এখানে √3 হচ্ছে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে 2 এবং 2 কাটা গেল, এখানে 2 এবং 2 কাটা গেল, ঠিক আছে। তাহলে এখানে এক্স এর মান কত আসলো, অতএব এক্স ইকুয়াল টু কত হচ্ছে, উপরে আছে 1 এবং নিচে আছে √3, তাহলে 1/√3 হয়ে গেল, 1/√3, এক্স এর মান হয়ে গেল 1/√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স এর মান 1/√3। এবার 7-এর দাগে 2-এর কোশ্চেন কি আছে, এক্স গুণ সাইন 60 ডিগ্রি গুণ কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু ট্যান স্কোয়ার 45 ডিগ্রি গুণ সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি আছে। তাহলে এখানে প্রথমে আমাদের কাজ তোমরা জানো যে আগে মানগুলো বসাতে হবে। তাহলে আগে প্রথমে মানগুলো বসিয়ে নিচ্ছি এখানে। তাহলে বা লিখলাম, এক্স আছে তো এক্স দিলাম, গুণ সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 গুণ কস 30 আছে, কস 30-এর মান কত, কস মানে হচ্ছে ভূমি হচ্ছে √3/2 এবং এখানে স্কোয়ার আছে তো হোল স্কোয়ার আমাদের দিতেই হবে, ঠিক আছে, ইকুয়াল টু ট্যান স্কোয়ার, এখানে 35 আছে, ট্যান 35-এর মান আমরা সবাই জানি 1, তাহলে 1-এর স্কোয়ার, গুণ আছে, গুণ দেওয়া হলো সেক 60 ডিগ্রি, তার মানে হচ্ছে সেক 60 ডিগ্রির মান কত হচ্ছে, সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ হচ্ছে 2 আর ভূমি হচ্ছে 60 ডিগ্রির ক্ষেত্রে 1, তাহলে 2, আর এখানে কোসেক 60 ডিগ্রি আছে, কোসেক 60 ডিগ্রি হচ্ছে অতিভুজ হচ্ছে 2 বাই ভূমি হচ্ছে √3, ঠিক আছে। তাহলে বা এখানে কী দেওয়া আছে দেখো, এক্স গুণ √3/2 আছে, √3/2 আছে, আর গুণ আছে √3/2 এর হোল স্কোয়ার আছে, √3/2 এর হোল স্কোয়ার কত হবে, √3 স্কোয়ার হচ্ছে 3 হবে না, √3 গুণ √3 হচ্ছে 3 হবে, আর 2 স্কোয়ার হচ্ছে 4 হবে, তাহলে হচ্ছে গুণ 3/4 হবে, ইকুয়াল টু 1 স্কোয়ার কত হচ্ছে 1 হবে। এবার গুণ আছে, গুণ দিলাম, 2/1 মানে কি 2 হচ্ছে, 2/1 মানে 2, আর এখানে 2/√3 আছে, বাই আছে 2/√3 আছে, এটা তাহলে লিখলাম 2/√3। তাহলে এবার এখানে দেখো, ভালো করে খেয়াল করো, এখানে তো কিছু কাটাকুটির তো কিছু ব্যাপার নেই এখানে, তাহলে যেরকম আছে আমরা সেরকম লিখে দেবো। তাহলে বা গুণ করো, এখানে কি হচ্ছে 3 গুণ √3 গুণ এক্স কত হবে, 3√3x হবে,
3√3x বাই 2 আর 4 গুণ করলে হচ্ছে 8 ইকুয়াল টু এখানে 1 গুণ 2 2 হয়, 1 গুণ 2 2, আর এখানে দেখো 2/√3 আছে, তাহলে ভাগ করলে কী হবে, এটা উল্টে যাবে না, উল্টে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে গুণ হবে √3/2। তাহলে এই যে 2 এবং 2 কাটা গেল, তাহলে এখানে পড়ে থাকলো √3। এবার আমাদের এক্স বের করতে হবে, তাহলে বা এক্স সমান কত হবে, এখানে তো √3 আছে, তাহলে √3টা এখানে লিখলাম, আর এখানে দেখো 3√3 এখানে গুণ আছে, তাহলে এই পারে এলে ভাগ হয়ে যাবে, সমান চিহ্ন এই পারে এলে হচ্ছে ভাগ হচ্ছে, তাহলে হচ্ছে 3√3 হচ্ছে ভাগ, আর এখানে 8 ভাগ আছে, তার মানে এখানে গুণ হবে। এবার যদি আমরা কাটাকুটি করি তাহলে কি আসছে, √3 কেটে যাচ্ছে, 8/3 আসছে, তাহলে এক্স সমান কত আসছে, বা এক্স সমান কত আসছে 8/3, তাহলে 8কে 3 দিয়ে ভাগ করলে হচ্ছে দেখো 8/3, তাহলে 3 2 6 ভাগ করলে অবশিষ্ট কত 2 থাকছে, তাহলে ইকুয়াল টু লিখতে পারবো আমরা 2/2/3, এটা হচ্ছে আমাদের এক্সের মান। তাহলে এক্সের মান কত আসছে 2/2/3, অতএব নির্ণয় উত্তর হচ্ছে 2/2/3। তাহলে লিখবো অতএব এক্স এর মান সমান 2/2/3। এবার 7-এর তৃতীয় কোশ্চেন কি আছে, এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এখানে কি হবে, বা লিখবো এক্স স্কোয়ার সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি আছে, সাইন স্কোয়ার 30 ডিগ্রি আছে, সাইন 30-এর মান হচ্ছে হাফ হয়, তাহলে আমরা লিখলাম সাইন 30-এর মান হচ্ছে হাফ বসালাম, এখানে স্কোয়ার আছে সুতরাং লিখবো হোল স্কোয়ার, যোগ আছে যোগ দেওয়া হলো 4 কট স্কোয়ার 45 ডিগ্রি আছে, তাহলে লিখবো 4, এখানে 4 এবং কট স্কোয়ার মাঝখানে গুণ আছে, তাহলে 4 গুণ কট 45 আছে, কট 45 মান হচ্ছে 1 জানি, তাহলে 1-এর স্কোয়ার আছে তো স্কোয়ার দেওয়া হলো, মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রির মান কত হচ্ছে হাফ, এখানে সেক 60 হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে হচ্ছে 2 হবে, এখানে 2 এবং এখানে স্কোয়ার আছে তো স্কোয়ার দেওয়া হলো, তাহলে ইকুয়াল টু হচ্ছে বা এক্স স্কোয়ার সমান হচ্ছে হাফ স্কোয়ার কত হচ্ছে 1 স্কোয়ার হচ্ছে 1 হচ্ছে, আর 2 স্কোয়ার হচ্ছে 4 হবে, 2 গুণ 2 4, প্লাস 4 ইন্টু 1 স্কোয়ার কত হচ্ছে 4 ইন্টু 1 স্কোয়ার হচ্ছে 4 হবে, 1 স্কোয়ার 1 আর এখানে 4 কত হচ্ছে 4 হবে, মাইনাস 2 স্কোয়ার মানে 2 গুণ 2 কত হচ্ছে 4 হবে। এবার দেখো এখানে +4 এবং -4 জিরো হয়ে যাবে না, এখানে +4 এবং -4 জিরো হয়ে গেল, ঠিক আছে। তার মানে আমাদের পড়ে থাকলো এক্স স্কোয়ার সমান কত পড়ে থাকলো 1/4, এক্স স্কোয়ার সমান 1/4 হয়ে গেল, তাহলে এক্স কত হবে আমরা লিখতে পারি, বা এক্স সমান হচ্ছে √1/4। এবার এক্সের মান তাহলে কত হবে, 1-এর বর্গমূল হচ্ছে 1 হয় এবং হচ্ছে 4-এর বর্গমূল হচ্ছে 2 হয়, তাহলে হচ্ছে +-2 হচ্ছে অ্যান্সার, এখানে +-2 হচ্ছে অ্যান্সার, তাহলে এক্সের মান হচ্ছে +-2। তাহলে অতএব এক্স এর নির্ণেয় মান ইকুয়াল টু +-হাফ, ঠিক আছে। এবার 8-এর দাগের কোশ্চেন কি আছে দেখো, এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি সমান 0 এবং 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি সমান 1 হলে এক্স ও ওয়াইয়ের মান হিসাব করে লিখি। তাহলে এখানে প্রথমে কি করতে হবে দেখো, প্রথমে এখানে এটাকে আমরা প্রথম সমীকরণ হিসাবে ধরবো আর এটাকে দ্বিতীয় সমীকরণ হিসাবে ধরবো, তারপর সমাধান করব, ঠিক আছে। তাহলে এটাকে আমি লিখছি এক্স tan 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি সমান 0 বলেছে। এবার এখানে যদি tan 30-এর মান বসাই কত হবে, tan 30-এর মান, আচ্ছা এক্স গুণ tan 30-এর মান কত হচ্ছে 1/√3, tan 30-এর মান হচ্ছে 1/√3 প্লাস ওয়াই কট 60 ডিগ্রি, কট 60 ডিগ্রি হচ্ছে কী হবে ভূমি বাই লম্ব হচ্ছে ভূমি কত হচ্ছে 1/√3 ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে এখানে এক্স গুণ 1/√3 কত হচ্ছে, এক্স গুণ 1 হচ্ছে এক্স, আর এখানে √3 হচ্ছে √3, নিচে থাকবে √3 প্লাস ওয়াই গুণ 1 হচ্ছে ওয়াই বাই হচ্ছে √3 থাকবে ইকুয়াল টু 0।
তাহলে এবার দেখো এখানে দেখো √3 এবং √3 লসাগু কত হবে, √3 আর √3 লসাগু হচ্ছে √3 হবে। তাহলে আমরা লিখলাম √3 হচ্ছে লসাগু হলো। এবার √3 কে √3 দিয়ে ভাগ করলে 1 হয়, সুতরাং এক্সের সঙ্গে 1 গুণ করলে হবে এক্সই হয়ে যাবে, তাই না? এক্স প্লাস √3 দিয়ে √3 কে ভাগ করলে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে ওয়াইয়ের সঙ্গে 1 গুণ করলে ওয়াই হবে, তাহলে ইকুয়াল টু 0। এবার দেখো তাহলে এক্স প্লাস ওয়াই কত হবে 0, এখানে √3 ভাগ আছে তাহলে ওদিকে গেলে গুণ হয়ে গেলে 0 গুণ √3, তাহলে 0 গুণ √3 কত হবে 0 হবে, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। এটাকে আমরা প্রথম সমীকরণ হিসাবে ভেবে নিলাম, ঠিক আছে? এটাকে আমরা প্রথম সমীকরণ ধরলাম, এটা হচ্ছে প্রথম ইকুয়েশন বা প্রথম সমীকরণ। এবার পরবর্তী কন্ডিশন কি দেওয়া আছে দেখো, এবং 2x মাইনাস ওয়াই tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1 বলেছে। এবার আমরা মানগুলো বসিয়ে দেবো, তাহলে বা এবার এখানে tan 45 ডিগ্রির মান আমাদের বসাতে হবে, ঠিক আছে? tan 45 ডিগ্রির মান বসাতে হবে, তাহলে লিখবো বা 2x মাইনাস ওয়াই, এখানে গুণ আছে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 লিখলাম ইকুয়াল টু 1, বা 2x ওয়াই ইন্টু 1 কত হবে, ওয়াই ইন্টু 1 কত হচ্ছে ওয়াই হচ্ছে ইকুয়াল টু 1। এবার আমরা এই ইকুয়েশনটাকে বা এই সমীকরণটাকে এটা দ্বিতীয় নম্বর সমীকরণ হিসেবে আমরা চিহ্নিত করলাম, ঠিক আছে? তাহলে এটা আমাদের প্রথম নম্বর সমীকরণ আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর সমীকরণ। এবার এই প্রথম নম্বর সমীকরণ এবং দ্বিতীয় নম্বর সমীকরণকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। ক্লাস 9-এ আমরা যেভাবে করেছি অপনয়ন পদ্ধতি, এই অপনয়ন পদ্ধতিতে আমরা এটাকে সমাধান করব। তাহলে আমরা কি লিখব, যে দেখো এখানে এক্সের কম্পোনেন্টটা আমরা ইকুয়াল করব, তাহলে প্রথম নম্বর সমীকরণকে কত দিয়ে গুণ করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, আর দ্বিতীয়কে যদি আমরা 1 দিয়ে গুণ করি তাহলে এখানে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে প্রথম নম্বর গুণ কত 2 বিয়োগ দ্বিতীয় নম্বর গুণ 1 করে পাই, ঠিক আছে? এটা আমরা লিখলাম। তাহলে প্রথমকে 2 দিয়ে গুণ করলে কি হচ্ছে 2 ইন্টু এক্স, 2 ইন্টু এক্স কত হচ্ছে 2x প্লাস প্লাস আছে ওয়াই গুণ 2 কত হয় 2y ইকুয়াল টু 0 গুণ 2 কত হয়, 0-র সঙ্গে যাই গুণই করি না কত হবে 0 হয়ে গেল। এবার দ্বিতীয়র সঙ্গে যদি দ্বিতীয় নম্বর সমীকরণকে যদি আমরা এক দিয়ে গুণ করি তাহলে কিছুই পরিবর্তন হবে না, তাহলে হচ্ছে 2x লিখে দেবো মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 বসিয়ে দিলাম। এবার আমরা বিয়োগ করব এটা, তাহলে বিয়োগ করলে কি হচ্ছে দেখো এখানে হচ্ছে প্লাস 2x আছে, উল্টো চিহ্ন হচ্ছে মাইনাস নিলাম, এখানে মাইনাস আছে তাহলে উল্টো চিহ্ন হচ্ছে প্লাস নিলাম, এখানে প্লাস আছে সামনে একের সামনে প্লাস আছে তাহলে উল্টো চিহ্ন মাইনাস নিলাম। এবার দেখো 2x থেকে 2x বিয়োগ করলে কত হয়েছে 0 হয়ে গেল, তাহলে এটা 0। এবার দেখো 2y আর এখানে কি প্লাস ওয়াই ধরতে হবে আমাদের, 2y আর ওয়াই যোগ করলে হচ্ছে 3y হবে, 3y ইকুয়াল টু এখানে দেখো 0 আর এখানে কি -1 আছে, এখানে -1 0 -1 কত হচ্ছে -1 হবে, তাহলে এখানে 3y সমান -1 আছে, তাহলে y কত হবে দেখো 3y সমান -1, তাহলে y কত হচ্ছে আমাদের এখানে y ইকুয়াল টু -1/3, 3টা একবারে এলে ভাগ হয়ে যাবে, তাহলে y এর মান কত এলো -1/3। এবার y এর এই মানটা আমরা প্রথম নম্বর না হয় দ্বিতীয় নম্বর সমীকরণে বসিয়ে দেবো, প্রথম নম্বর সমীকরণে বসাচ্ছি, তাহলে হচ্ছে y ইকুয়াল টু কি লিখবো, যে y ইকুয়াল টু -1/3 প্রথম নং সমীকরণে বসাই তাহলে এখানে কি হচ্ছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 আছে, তাহলে লিখবো x প্লাস ওয়াই, ওয়াইয়ের জায়গায় বসাবো -1/3 ইকুয়াল টু 0 হবে, তাহলে x প্লাস মাইনাসে কত হচ্ছে মাইনাস হয়ে গেল 1/3 হবে ইকুয়াল টু 0 হয়ে গেল, ঠিক আছে? এখানে বা দেবে, তাহলে বা x ইকুয়াল টু কত হবে 0 -1/3, যদি সমান চিহ্ন ওই পারে যায় কত হচ্ছে +1/3 হবে, সুতরাং এখানে x কত হচ্ছে, অতএব x ইকুয়াল টু কত হবে, শূন্যর সঙ্গে এটা যদি 1/3 যোগ করা হয় তাহলে শূন্যর তো কোনো ভ্যালু নেই, তাহলে হচ্ছে 1/3 হবে অ্যান্সার। তাহলে x এর মান বেরোলো আমাদের 1/3, তাহলে y এর মান বেরিয়েছে -1/3 আর x এর মান হচ্ছে 1/3।
তাহলে লিখব অতএব নির্ণেয় উত্তর x ইকুয়াল টু 1/3 এবং y ইকুয়াল টু -1/3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, যদি এটা না বুঝতে পারো আর একবার রিপিট করে নেবে। ঠিক আছে, এবার আমরা চলে যাচ্ছি 9-এর দাগে। 9-এর দাগের কী আছে, যদি a ইকুয়াল টু b ইকুয়াল টু 45 হয় তবে যাচাই করি যে, দেখো এখানে দুটো সমীকরণ যাচাই করতে বলা হয়েছে। তাহলে প্রথমে কন্ডিশন কী দেওয়া আছে, দেখো a ইকুয়াল টু b ইকুয়াল টু 45, অর্থাৎ a এর মান b এর মান 45, a এবং b এর মান 45 দেওয়া আছে এটা। তাহলে আমরা কী লিখবো 9-এর দাগে, a ইকুয়াল টু b ইকুয়াল টু 45, এটা দেওয়া আছে 45 ডিগ্রি। এবার আমাদের দেখো প্রথমটা প্রমাণ করতে বলা হয়েছে যে এখানে দেখো এটা হচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে বাম পক্ষে হবে সাইন a প্লাস বি, বাম পক্ষে সাইন a প্লাস বি হবে। তাহলে আগে প্রথমে লিখছি বাম পক্ষ। ঠিক আছে, 9-এর 1-এরটা লিখবো কি, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, যেটা তোমরা লিখতে পারো বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী হচ্ছে, সাইন a প্লাস বি আছে। ঠিক আছে, এবার খেয়াল করো এখানে a ইকুয়াল টু বি ইকুয়াল টু 45 দেওয়া আছে, মানে a এর মান কত, এখানে a এর মান 45 হবে আর b এর মান হচ্ছে 45 হবে, a এর মান b এর মান 45। তাহলে ইকুয়াল টু বসালাম সাইন a এর জায়গায় বসাবো 45 ডিগ্রি, b এর জায়গায় বসাবো, b এর মান হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে, বসিয়ে দিলাম। এবার হচ্ছে ইকুয়াল টু হচ্ছে সাইন 45 আর 45 যোগ করলে কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। তাহলে লিখে দেবো সাইন 90 ডিগ্রি। এবার আমরা জানি সাইন 90 ডিগ্রি মান 1 হয়, তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি 1। ঠিক আছে, সাইন 90 ডিগ্রি ইকুয়াল টু 1 লিখে দিলাম। এবার আমাদের ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড কী আছে সেটা লিখবো। রাইট হ্যান্ড সাইড কী দেওয়া আছে, দেখো এখানে সাইন a ইন্টু কস বি প্লাস কস a ইন্টু সাইন বি। তাহলে কী লিখবো, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু সাইন a ইন্টু কস বি প্লাস cos a ইন্টু সাইন বি। তাহলে ইকুয়াল টু কী হচ্ছে আমাদের, তাহলে এখানে সাইন এর জায়গায় বসাবো 45 এবং বি এর জায়গায় বসিয়ে দেবো 45। তাহলে সাইন 45 ডিগ্রি আর এখানে cos 45 ডিগ্রি, বি এর জায়গায় বসালাম cos 45, যোগ আছে যোগ দেওয়া হলো, cos a আছে তাহলে হচ্ছে cos 45 ডিগ্রি বসিয়ে দেবো। এখানে সাইন বি আছে মানে সাইন 45 ডিগ্রি। এবার সাইন 45 ডিগ্রির মান আমরা জানি 1/√2 হয়, তাহলে 1/√2 গুণ cos 45 মান হচ্ছে 1/√2 হবে, যোগ আছে যোগ দিলাম, cos 45-এর মান হচ্ছে 1/√2, সাইন 45 হচ্ছে 1/√2। এবার দেখো ভালো করে দেখো এখানে দেখো গুণ আছে, এখানেও গুণ আছে এবং এখানে যোগ আছে। আগে আমরা জানি যে গুণ হয় আগে, তাহলে আগে আমাদের এটা গুণ করতে হবে আর এটাও গুণ করতে হবে আগে। তাহলে 1 আর 1 গুণ করলে কত হচ্ছে, 1 হচ্ছে, আর √2 নিচে যদি গুণ করি আমরা 2 হবে। ঠিক আছে, এবার যোগ আছে যোগ দেওয়া হলো। এবার 1 ইন্টু 1 কত হচ্ছে, আগের মতো 1 আর √2 গুণ করলে 2। এবার দেখো খেয়াল করো একবারই হয়ে যাবে, এটা হাফ আর হাফ যোগ করলে কত হয়, 1 হবে, হাফ আর হাফ যোগ করলে 1 হয়। এবার ডান পক্ষ এবং বাম পক্ষ তাহলে মিলে যাচ্ছে আমাদের। লেফট হ্যান্ড সাইড কী বেরিয়েছিল, 1 এসেছিলো আর রাইট হ্যান্ড সাইডও 1 এসছে। তাহলে আমরা লিখে দেবো যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড বা প্রমাণিত। ঠিক আছে, প্রমাণিত। এবার 9-এর দ্বিতীয় ম্যাথ কি আছে, যে cos a প্লাস বি ইকুয়াল টু cos a cos b মাইনাস সাইন a সাইন b। তাহলে বাম পক্ষ আছে cos a প্লাস cos b, তাহলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos a প্লাস b। তাহলে আমরা জানি cos a এর মান কত, 45, আর b এর মান হচ্ছে 45। cos তাহলে হয়ে গেল 35-এর 45 যোগ করলে হচ্ছে 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, এবার cos 90 ডিগ্রির মান কত হচ্ছে, সাইন 90 ডিগ্রির উল্টো হচ্ছে, তাহলে cos 90 ডিগ্রি হচ্ছে 0 হয়। ঠিক আছে, cos 90 ডিগ্রির মান 0। এবার আমরা রাইট হ্যান্ড সাইড নেব। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী দেওয়া আছে, cos a গুণ cos b মাইনাস সাইন a
গুণ সাইন বি। ঠিক আছে, তাহলে আমরা মানগুলো বসিয়ে দেবো এ এবং বি এর মান। তাহলে কস এ এর জায়গায় বসাবো 45 ডিগ্রি ইন্টু কস বি এর জায়গায় বসাবো 45 ডিগ্রি মাইনাস সাইন এর জায়গায় বসাবো 45 ডিগ্রি, সাইন বি এর জায়গায় বসাবো সাইন 45 ডিগ্রি। এবার মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে কস 45-এর মান কত আগেও জেনেছি 1/√2 হবে, গুণ কস 45 আছে তাহলে 1/√2 হবে, মাইনাস আছে মাইনাস দিলাম, সাইন 45 কত হচ্ছে 1/√2, গুণ আছে গুণ দিলাম, সাইন 45 কত হচ্ছে 1/√2। এবার আমরা যদি গুণ করি, আগে এখানে দেখো এখানে আছে আগে গুণ আছে, এখানে গুণ আছে, এখানে গুণ আছে, তাহলে আগে গুণ এবং বিয়োগ, এখানে বিয়োগ আছে, গুণ এবং বিয়োগের মধ্যে আগে গুণ হয়। তাহলে আগে আমরা এই কাজটা করব এবং এই কাজটা করে ফেলবো, গুণের কাজটা। তাহলে 1 গুণ 1 কত, এখানে তো কিছু কাটাকুটির কিছু ব্যাপার নেই, তাহলে 1 গুণ 1 করছে 1 হচ্ছে, আর √2 গুণ কত হচ্ছে 2 হচ্ছে। এবার মাইনাস আছে মাইনাস দিলাম আগের মতো, এটা তাহলে এটা সেম মাল্টিপ্লাই, তাহলে 1 × 1 হচ্ছে 1 এবং √2 গুণ করে হচ্ছে 2। এবার দেখো হাফ থেকে হাফ বিয়োগ করলে কত হচ্ছে 0 হবে, হাফ থেকে হাফ বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। তাহলে বাম পক্ষ আমাদের এসেছিল 0 এবং ডান পক্ষ এসছে 0, তাহলে আমরা লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেট লিখবো প্রমাণিত। এবার আমরা 10-এর দাগের প্রথম এবং দ্বিতীয় অঙ্কটা করব। তা 10-এর দাগের প্রথম কোশ্চেন কি আছে, যে এবিসি সমবাহু ত্রিভুজের বিডি একটি মধ্যমা, প্রমাণ করি যে ট্যান অ্যাঙ্গেল এবিডি সমান ট্যান কোণ বিএডি। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজ দিয়েছে, তাহলে প্রথমে আমরা এবিসি ত্রিভুজ আঁকবো। তাহলে হচ্ছে এটা প্রথমে আমরা এবিসি একটি ত্রিভুজ আঁকবো, এটা এ, এটা বি, এটা সি, এবিসি ত্রিভুজ আঁকলাম। এবার দেখো এবিসি ত্রিভুজের বলা হয়েছে যে বিডি মধ্যমা, তাহলে মধ্যমা আমরা আঁকবো এখান থেকে, এটা হচ্ছে মধ্যমা আঁকবো। ঠিক আছে, এবার দেখো ভালো করে দেখো বিডি হচ্ছে মধ্যমা আঁকলাম। এবার দেখো যেহেতু সমবাহু ত্রিভুজ বলেছে, তাহলে সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ কত ডিগ্রি হবে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি হবে, আবার এই কোণটা কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে, এবং এই কোণটা দেখো পুরোটা হচ্ছে কত ডিগ্রি হবে 60 ডিগ্রি হবে। এবার দেখো বলেছে কি বিডি মধ্যমা, যেহেতু বলেছে বিডি মধ্যমা, তাহলে মধ্যমা মানে কি এই অ্যাঙ্গেলটাকে, এই যে 60 ডিগ্রি কোণটা অর্থাৎ এ বি সি, এ বি সি এই কোণটাকে দুভাগে ভাগ করে দিয়েছে, মধ্যমা সমান দুভাগে ভাগ করে দেয়। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে 30 ডিগ্রি হবে, আর এই পাশের কোণটা কত ডিগ্রি হবে সমান 30 ডিগ্রি। ঠিক আছে, এটাও যদি 30 হয় তাহলে এটাও 30 হবে। ঠিক আছে, এবার আমাদের বাম পক্ষ কি বলা হয়েছে দেখো, প্রমাণ করতে বলা হয়েছে, কি প্রমাণ করতে হচ্ছে যে ট্যান এবিডি সমান কট বিএডি। ঠিক আছে, এবিডি, এখানে এবিডি কত হবে আগে বের করে নিচ্ছি, দেখে নাও, এখানে একটু বলে দিতে হবে যে এখানে অ্যাঙ্গেল এবিডি সমান কত হবে, এ বি সি এর অর্ধেক হবে। ঠিক আছে, পুরোটার অর্ধেক হচ্ছে এত হবে, তাহলে ইকুয়াল টু হবে অ্যাঙ্গেল এ বি সি বাই 2, তাহলে হয়ে যাবে এবিসির মান হচ্ছে 60 ডিগ্রি, আর বাই 2 কত হচ্ছে 60 ডিগ্রি 2 হচ্ছে 30 ডিগ্রি হবে। ঠিক আছে, এবার বাম পক্ষ প্রমাণ করতে চলেছি আমরা, তাহলে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী দেওয়া আছে, ট্যান এ বি ডি, তাহলে ট্যান লিখবো এ বি ডি কোণ কত ডিগ্রি, এ বি ডি 30 ডিগ্রি কোণ, তাই না, এটা 30 ডিগ্রি কোণ আছে, তাহলে এ বিডি জায়গায় লিখবো ট্যান 30 ডিগ্রি। ট্যান 30-এর মান কত হবে, তাহলে ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে 1 বাই হচ্ছে ভূমি হচ্ছে √3, তাহলে 1/√3 হলো। এবার আমরা ডান পক্ষ যাব, আর এইচ এস রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আছে কট বিএডি, তাহলে অ্যাঙ্গেল এ কত আছে দেখো বিএডি, এই কোণটা কত ডিগ্রি হচ্ছে, এই কোণটা 60 ডিগ্রি, তাহলে এখানে বিএডি জায়গায় লিখবো আমরা 60 ডিগ্রি, তাহলে ইকুয়াল টু কট 60 ডিগ্রি। এবার কট মানে কি, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে 1 হচ্ছে 60 ডিগ্রির ক্ষেত্রে, আর লম্ব হচ্ছে, তাহলে কট 60 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। এবার দেখো লেফট হ্যান্ড সাইডের অ্যান্সার বেরিয়েছিল 1/√3 এবং রাইট হ্যান্ড সাইডের অ্যান্সার হচ্ছে 1/√3, তাহলে আমরা লিখতে পারি যে
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক কী আছে দেখো এখানে, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি হলে এবং বিএসি কোণ 90 ডিগ্রি হলে বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দু ছেদ করেছে, তাহলে প্রমাণ করতে হবে সেক এসিডি বাই সাইন সিএডি সমান কোসেক স্কোয়ার সিএডি। তাহলে এখানে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে বলা হয়েছে প্রথমে, তা সেটা আমরা এঁকে ফেলবো। তাহলে হচ্ছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে হবে আমাদের। এটা এ, এটা বি, এটা সি। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ যেটা হচ্ছে এবি সমান এসি বলে দেওয়া আছে, এবি সমান এসি অর্থাৎ এই দুটো বাহু হচ্ছে সমান, এবি এবং হচ্ছে এসি এই দুটো বাহু হচ্ছে সমান। এবার কি বলা হয়েছে যে বিএসি কোণকে, বিএসি কোণের সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে এর সমদ্বিখণ্ডক কোনটা হবে, এটা হবে সমদ্বিখণ্ডক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডি বিন্দু ছেদ করেছে। আর কি বলা হয়েছে যে বিএসি কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, অর্থাৎ এইটা এই পুরো অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি, 90 ডিগ্রি এটা। তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান দেওয়া আছে 90 ডিগ্রি। এবার আমাদের বলা হয়েছে যে সেক এসিডি, দেখো সেক এসিডি বাই সেক সিএডি ইকুয়াল টু কোসেক স্কোয়ার সিএডি। তাহলে আমাদের এখানে দেখো অ্যাঙ্গেল সিটা বের করতে হবে, অ্যাঙ্গেল সিটা বের করতে হবে কত আছে, অ্যাঙ্গেল সি বের করতে হবে। তাহলে এখানে দেখো বিএসি এই কোণটা তো 90 ডিগ্রি, আর এখানে এই বাহুটা অর্থাৎ এবি বাহুটা এবং এসি বাহুটা যেহেতু সমান, তাহলে এটা যদি সমান হয় তাহলে সমান বাহুদ্বয়ের সংলগ্ন যে কোণটা, সেই সংলগ্ন কোণ দুটো কিন্তু সমান হয়, অর্থাৎ এই কোণ এবং এই কোণ কিন্তু সমান হয়। ঠিক আছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো মিলিয়ে কত হবে, 90 ডিগ্রি হয়, কারণ হচ্ছে ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত 180 ডিগ্রি হয়। তাহলে এইটা এবং এইটা মিলিয়ে বাকি দুটো মিলিয়ে যোগ করলে 90 ডিগ্রি হবে, আর এটা দুটো সমানও হবে, তাহলে এটা হবে 45 ডিগ্রি, এটাও হবে 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে অ্যাঙ্গেল এসিডি কত কী করে বের করবো দেখে নাও। তাহলে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এসিবি প্লাস অ্যাঙ্গেল বিএসি সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি, সরি 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটে কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। এবার দেখো এখানে দেখো বিএসির মান কত আছে, 90 ডিগ্রি, বিএসি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখানে বসিয়ে দেবো 90 ডিগ্রি। আর এই কোণটা তো সমান হয়, তাহলে আমরা এবিসি জায়গায় আমরা লিখব এসিবি, তাহলে এখানে এবিসি জায়গায় লিখছি এসিবি প্লাস এখানে এসিবি আছে তো এসিবি দিলাম, প্লাস বিএসি জায়গায় দেবো 90 ডিগ্রি, কারণ এখানে দেওয়াই আছে বিএসি 90 ডিগ্রি ইকুয়াল টু হয়ে গেল 180 ডিগ্রি। তাহলে এসিবি আর এসিবি যোগ করে হচ্ছে 2 এসিবি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে 2 এসিবি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি হয়ে গেল, তার মানে 90 ডিগ্রি হয়ে যাবে এখানে 2 এসিবি সমান 90 ডিগ্রি। তাহলে অতএব এসিবি কত হবে, অতএব এসিবি সমান 90 ডিগ্রি বাই 2, তার মানে হয়ে যাবে 45। ঠিক আছে, অতএব এসি হচ্ছে 45 ডিগ্রি, এসিবি হয়ে গেলে 45 ডিগ্রি। এবার আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষ কী দেওয়া আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী দেওয়া আছে, সেক এসিডি বাই সাইন সিএডি, তাহলে ইকুয়াল টু সেক এসিডি কোণের মান কত দেখে নেবো, দেখো এসিডি কোণ কত হবে, এসিডি এই কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি হবে, আর বিএসির কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, এসিডি হচ্ছে 45 ডিগ্রি, আর সিএডি কোণটা
সিএডি কোণ বলা হয়েছে, তাহলে এই সিএডি কোণ কত ডিগ্রি হবে? এখানে 45 ডিগ্রি হবে, কারণ এখানে মধ্যমা, এটা মধ্যমা, তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি হবে, সিএডি অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রি। এবার সেক 45-এর মান কত হবে? সেক মানে অতিভুজ বাই ভূমি, তাহলে হচ্ছে √2 হবে। আর সাইন 45 মান হচ্ছে 1/√2। এবার দেখো এখানে 1/√2 আছে, ভাগ আছে, তাহলে ভাগ থাকলে ওই উল্টে গিয়ে গুণ হয়, তাহলে √2 গুণ হয়ে যাবে, 1/√2 আছে, তাহলে √2/1 হয়ে যাবে, আর √2 গুণ কত হচ্ছে 2 হবে, তাহলে 2 হয়ে গেল। বাম পক্ষে বলো 2 বেরোলো। এবার ডান পক্ষ চলে যাব, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী আছে? কোসেক স্কোয়ার CAD ইকুয়াল টু কোসেক স্কোয়ার CAD কোণের মান কত দেখো? এখানে দেখো CAD কোণের মান হচ্ছে CAD 45 ডিগ্রি, তাহলে এখানে বসিয়ে দেবো কোসেক স্কোয়ার 45 ডিগ্রি ইকুয়াল টু কোসেক 45-এর মান কত হচ্ছে? √2 হয়, আর এখানে স্কোয়ার আছে মানে হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে √2 কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ ইকুয়াল চলে এসছে, তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুভড বা প্রমাণিত। এবার পরের ম্যাথ কি আছে? যে দেখো 11 দাগের কোশ্চেন কি আছে? থিটা, যেখানে থিটা হচ্ছে দেখো থিটা হচ্ছে 0 ডিগ্রি থেকে বড় বা সমান এবং 90 ডিগ্রি থেকে ছোট বা সমান, এর কোন মান বা মানগুলির জন্য 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 সত্য হবে তা নির্ণয় করি। তাহলে এখানে আমরা প্রথমে ইকুয়েশনটা লিখে নিলাম, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা ইকুয়াল টু প্লাস 1 ইকুয়াল টু 0। এবার এখানে আমরা মিডিল টার্ম করব, ঠিক আছে? মিডিল টার্মের মতো করব। তাহলে এখানে লিখব বা 2 cos স্কয়ার থিটা, এখানে দেখো মাইনাস আছে 3 cos থিটা, তাই এটাকে আমরা ভাঙছি, তাহলে ভাঙলে লিখতে পারবো 3 cos থিটাকে লিখবো আমরা 2 cos থিটা মাইনাস cos থিটা, তাহলে 2 cos থিটা মাইনাস cos থিটা মিলে হচ্ছে -3 cos থিটা হয়ে যাবে, আর এখানে +1 তো +1 দিলাম ইকুয়াল টু 0। এবার দেখো প্রথম দুটোর মধ্যে কি কমন আছে? তাহলে এখানে প্রথম দুটোর মধ্যে কি কমন আছে দেখো, এখানে দেখো 2 আছে, এখানেও 2 আছে, তাহলে 2 কমন। আরেকটা কি, এখানে cos থিটা দুবার আছে, মানে দুবার গুণ আছে, এখানে cos থিটা একবার গুণ আছে, তাহলে 2 কমন আছে এবং cos থিটাও কমন আছে, তাহলে 2 cos থিটা কমন হয়ে যাবে, তাহলে লিখব 2 cos থিটা কমন হয়ে গেলে এখানে পড়ে থাকবে একটা cos থিটা, তাহলে cos থিটা মাইনাস, তাহলে এখানে 2 cos থিটার মধ্যে 2 cos থিটা কমন নিয়েছিলাম, তাহলে এখানে পড়ে আছে 1। এবার দেখো পরের দুটোর মধ্যে কি কমন আছে, নেক্সট দুটোর মধ্যে কি কমন আছে দেখো, এখানে মাইনাস আছে, ঠিক আছে? এখানে তো কিছু কমন পাচ্ছি না, কিন্তু এখানে মাইনাস কমন আছে, তাহলে মাইনাস কমন নিলে হচ্ছে এখানে হবে cos থিটা, আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয় না, যেমন +1কে আমরা লিখতে পারি -1 গুণ -1, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস কমন আছে, তাহলে হচ্ছে এখানে হচ্ছে -1 হবে ইকুয়াল টু 0। এবার দেখো এই রাশি এবং এই রাশির মধ্যে কি কমন আছে? cos থিটা -1 কমন আছে, আর এখানে 1 আছে, ঠিক আছে? এখানে 1 আছে, তাহলে হচ্ছে cos থিটা -1 কমন নিয়ে নিলাম, তাই এখানে পড়ে থাকবে 2 cos থিটা, আর এখানে পড়ে থাকবে -1, তাহলে লিখব 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার দেখো এখানে দুটো সংখ্যা গুণ আছে, দুটো সংখ্যার গুণফল 0 আছে, তাহলে হয় এটা 0 না হয় এই পার্টটা 0 হবে, এই পার্টটা 0 না হয় এই পার্টটা 0 হবে, তাহলে আমরা লিখতে পারি হয় cos থিটা -1 ইকুয়াল টু 0 বা অথবা 2 cos থিটা -1 ইকুয়াল টু 0, হয় এটা 0 হবে না হয় এটা 0 হবে, তাহলে এখান থেকে লিখতে পারি আমরা বা cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1 হবে, -1 যদি ওই পারে যায় 1 হয়ে গেল, তাহলে cos থিটা 1, তাহলে লিখতে পারি cos কত ডিগ্রি মান 1 হচ্ছে, cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি, তাহলে cos 0 ডিগ্রি মান 1 হচ্ছে, তাহলে থিটা কত হবে এখানে
থিটা ইকুয়াল টু হচ্ছে 0 ডিগ্রি। তাহলে থিটার মান হয়ে গেল 0 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এবার দেখো এখানে দেখো খেয়াল করো, বা লিখছি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে 2 cos থিটা ইকুয়াল টু কত হবে, -1টা ওদিকে গেলে +1 হয়ে গেল। আর তাহলে বা cos থিটা ইকুয়াল টু কত হচ্ছে 1, এখানে 2 গুণ আছে, এদিকে গেলে ভাগ। তাহলে cos কত ডিগ্রি মান হচ্ছে, হাফ হচ্ছে। cos থিটা ইকুয়াল টু লিখবো আমরা cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে দেখো যদি আমরা তুলনা করি, থিটার মান কত হচ্ছে 60 ডিগ্রি হবে, এদিকেও cos, তাহলে থিটা কত হবে 60 ডিগ্রি। তাহলে থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে দেখো কোশ্চেন অনুযায়ী যেটা দেওয়া ছিল, দেখো কোশ্চেনে দেওয়া ছিল যে থিটা এর মান কত ডিগ্রি, 0 ডিগ্রির থেকে 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রির থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট বা 90 ডিগ্রির সমান। তাহলে আমরা আমাদের এই যে কন্ডিশনটা, এই যে শর্তটা কিন্তু এখানে স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাই লিখবো আমরা, অতএব থিটা এর মান হলো 0 ডিগ্রি বা 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার।